আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। খালিদা রোজ বলে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক করে দেবেন প্লিজ। আজকে বানাবো ব্রেড পকোড়া। তার জন্য আমি নিয়েছি এখানে সাদা জল, সিদ্ধ করা ছোট সাইজের 5টি আলু, 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা সিদ্ধ ডিম করে নিয়েছি আগে থেকেই। এখানে মশলা নিয়েছি, 1 প্যাকেট ব্রেড নিয়েছি। আলুটা আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব। আলুগুলো আমি ছোট সাইজের নিয়েছি, আপনারা বড় সাইজের নিতে পারেন। এখানে আলুগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি, কিন্তু ডিমটা হাত দিয়ে ভাঙানো যাবে না, কারণ ছোবড়া হয়ে থাকবে। ডিমটা আমি ঘষে নেব। কি সুন্দরভাবে এখানে ঘষা হয়ে গেছে দেখুন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে জিরা গুঁড়ো দিয়েছি। এখানে দিলাম গরম মশলা ও মিট মশলা। রঙের জন্য হালকা হলুদ দিব। হলুদটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। হাত দিয়ে ভালোভাবে আমি এটা মেখে নেব। হাত দিয়ে মাখা হয়ে গেলে এখানে আমি রেখে দিয়ে ব্রেডটাকে সাইডগুলো আমি ভালোভাবে কেটে নেব। দেখুন কিভাবে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। 4 সাইড কাটা হয়ে গেছে। এইভাবে আপনারা সবগুলো কেটে নেবেন, কারণ এই 4 সাইডটা এটাও কাজে লাগবে। হালকা গরম করে এটা আমি ভালোভাবে পিষে রেখে দেব। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা সাইডে রেখে দিয়েছি। হালকা লবণ দিয়ে গলিয়ে নিতে হবে। ছোট আলু গোলা করে এখানে ব্রেডটায় আমি মুড়িয়ে নেব। তারপরে ডিমে চুবিয়ে এখানে ব্রেডে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো করে নেব। আশা করি কেউ এইভাবে কোনো দিন করেননি। করে থাকলেও কমেন্ট করে জানাবেন আপনারা এটা কি নামে চিনেন, আর কে কোথা থেকে দেখছেন। প্লিজ ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিবেন প্লিজ। দেখুন আমার সবগুলো এইভাবে করে বানানো হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইতে হালকা তেল দিয়ে এটা ভেজে নেব। তেলে ভাজার কোনো দরকার নেই, হালকা তেলে ভাজলেই হবে। এখানে মিডিয়াম আঁচে আপনারা এটা ভেজে নেবেন। আর এটা সাইজ আপনারা যেরকমভাবে করতে চান, মিডিয়াম করলেও হবে এবং বড় করলেও হবে। আমি কিন্তু মিডিয়াম সাইজের করেছি, এটা আমাকে এই সাইজেই ভালো লাগে। লাল করে ভেজে নেবেন। এটা বৈকালের নাস্তা হিসাবে খুব সুন্দর লাগবে, ছোট থেকে বড় সবার ভালো লাগবে। দেখুন চাটনির সঙ্গে এত সুন্দর লাগবে। ভিডিওটা